ওয়েলকাম টু মাই স্টাডি হোম। তো আজকের যে গুরুত্বপূর্ণ ভিডিওটি তোমাদের জন্য তৈরি করেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি পার্টটির থেকে আমরা উত্তর সহ তোমাদের কাছে তুলে ধরেছি। কোন তিনটি প্রশ্ন তোমরা অভ্যেস করবে, যে তিনটি প্রশ্ন অভ্যেস করলেই তোমরা টেস্ট ও মাধ্যমিকের জন্য কমন পেয়ে যাবে, 3 হোক বা 5 নাম্বার। মাত্র 3টি প্রশ্ন অভ্যেস করো, এই 3টি প্রশ্ন অভ্যেস করলেই তোমরা কমন পেয়ে যাবে। ছাত্রছাত্রী ভাই বোনেরা, তোমাদের আর পরীক্ষার দেরি নেই, সামনে এই টেস্ট, তারপর 2 মাস পর ফাইনাল পরীক্ষা। তো তোমরা 3 নাম্বারের জন্য কত শব্দে লিখবে ও 5 নাম্বারের জন্য কত শব্দের মধ্যে লিখতে হবে, যারা জানোনি তারা মনোযোগ সহকারে শোনো। 3 নাম্বার প্রশ্নের জন্য তোমাকে 60টি শব্দের মধ্যে লিখতে হবে, আর 5 নাম্বারের জন্য 150টি শব্দের মধ্যে লিখতে হবে। যারা ভিডিওটি দেখছো তোমাদেরকে বলবো খাতা কলম অবশ্যই পাশে রেখো। প্রথম যে প্রশ্নটি দেখো, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায়। বাবুটি কে? বাবুটি কে? বাবুটির স্বাস্থ্যের ও শখের পরিচয় দাও। নেক্সট, তুমি তো ইউরোপিয়ান নও, কে কাকে বলেছিল? কে কাকে বলেছিল ইউরোপিয়ান না হওয়ার কারণ কি? তো আমরা প্রথমের উত্তরটি তোমাদের কাছে তুলে ধরছি। বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায়। বাবুটি কে? বাবুটির স্বাস্থ্যের ও শখের পরিচয় দাও। যদি 3 নাম্বার থাকে তাহলে বাবুটির স্বাস্থ্যের পরিচয় অথবা শখের পরিচয় দাও বলে তোমাদের কাছে প্রশ্ন করতে পারে। আর 5 নাম্বার হলে এই দুটি অবশ্যই তোমাদেরকে প্রশ্ন দেয়া হবে, বা এখানে তোমরা প্রশ্নপত্রে প্রশ্নটি পেয়ে যাবে। খাতা কলম অবশ্যই পাশে রাখবে। তাহলে বাবুটিকে? বাবুটি সব্যসাচী মল্লিক। অর্ফে কে হবে? গিরিশ মহাপাত্র। এবারে স্বাস্থ্যের পরিচয় তোমাদের কাছে চেয়েছে, তো স্বাস্থ্য সে দেখতে কেমন ছিল তোমাদেরকে লিখবে। বাবুটি অর্থাৎ সব্যসাচী, যদিও একটি 30-32 বছর বয়সী যুবক, এমনকি তার গায়ের রং ফর্সা, তবুও রৌদ্রে গিয়েছিল, গায়ের রংটি তামাটে হয়ে গেছিল। মাঝে মাঝে তার যদি কাশি ওঠে তখন সে কী করে? হাঁপিয়ে ওঠে। তার শরীরের গড়ন রোগা, পাতলা হলেও তার চোখগুলো কিন্তু একটু ব্যতিক্রমী, অর্থাৎ তার চোখগুলো কি উজ্জ্বল। এরপর শখ হিসাবে বললে কি বলবে? স্বাস্থ্য যেমনই হোক না কেন তার শখের আর শেষ নেই। চুলের ছাড় দেখলে মনে হবে একটি 15 থেকে 17 বছরের ছেলেকেও হার মানাবে, কেননা সাইড ও পিছনটা চুলের যে কাটিং ছোট হলেও মাথার যে চুলগুলো আগে রয়েছে সেই চুলগুলো বেশ বড় বড়, আর দুই দিকে চেরা, মাঝে কি শ্বেতা, মাঝে কি সীতা। এছাড়াও তিনি নাকি চুলে কি করে? নেবু তেল সুগন্ধি দ্রব্য হিসেবে ব্যবহার করে। তাহলে চুলের মধ্যে সে নেবু তেল লাগাতে খুব ভালোবাসে। পরার বস্ত্র হিসেবে গায়ে যে জাপানি সিল্কের রামধনু রঙের চুড়িদার ও পাঞ্জাবি সে পরতে খুব ভালোবাসে। কিন্তু বুক পকেটে থাকে বাঘে আঁকা রুমাল। পরনে কি লিখবে? বিলাতি মখমল। পরনে বিলাতি মখমল শাড়ি। আর পায়ে যে মোজা পরে সেই মোজাটির রং হচ্ছে সবুজ। এছাড়াও যে জুতাগুলি পরে, জুতাগুলো হচ্ছে পামসু জুতো, কিন্তু সেই জুতোতে কি লাগানো আছে? ঘোড়ার নাল। আর কি করা আছে? বার্নিশ করা আছে, অর্থাৎ পালিশ করা আছে। এছাড়াও সে কি করে? হরিণের ছড়ি ব্যবহার করে। পথের দাবি থেকে 3 নাম্বারের শেষ প্রশ্ন, তাহার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল। কে হাসি গোপন করিল? তার হাসির পাওয়ার কারণ কি? ছাত্রছাত্রী ভাই বোনেরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে ভিডিওটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর আমাদেরকে অনুপ্রাণিত করবে যাতে আমরা নিত্য নতুন ভিডিও বানাতে পারি। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। পরের ভিডিওতে চোখ রাখো। পরের ভিডিও গুরুত্বপূর্ণ সাজেশন হচ্ছে নদীর বিদ্রোহ আর অভিষেক থেকে আমরা নিয়ে আসবো।